হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিস টিউটোরিয়াল। সো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা উদ্ভিদ হরমোনের সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, অর্থাৎ উদ্ভিদ হরমোন কি, এর বৈশিষ্ট্য, এর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা উদ্ভিদ হরমোনের এক বিশেষ হরমোন নিয়ে আলোচনা করব। সেই হরমোনটা হচ্ছে কি অক্সিন। অর্থাৎ আজকে আমরা উদ্ভিদের অক্সিন হরমোন নিয়ে আলোচনা করব। এই অক্সিন কথার মানে হচ্ছে, অক্সিন একটা গ্রিক শব্দ, ঠিক আছে? অক্সিন একটা গ্রিক শব্দ। এই অক্সিন কথার মানে হচ্ছে কি টু গ্রো, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। অক্সিন হরমোন কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এই যে অক্সিন হরমোন আছে, এই অক্সিন হরমোনের নামকরণ করেন বিজ্ঞানী ওয়েন। ইনি কি করেছিলেন? ইনি অ্যাভেনা গাছে এর অস্তিত্ব প্রমাণ করেছিলেন এবং সে অনুসারে এর নামটা দিয়েছিলেন কি অক্সিন। অক্সিন নামকরণ করেন বিজ্ঞানী ওয়েন। তবে অক্সিন হরমোন প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেছিলেন অন্য একজন বিজ্ঞানী। তো যদি আমরা প্রথম পর্যবেক্ষক বা আবিষ্কারক বলি, তাহলে আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। ডারউইন কি করেছিল? একটা ঘাসের কোলিওপেটাইল অঞ্চলে, অর্থাৎ বীজপত্রাব কাণ্ডে, ধরো এটা গ্রাস আছে, ঘাসে কোলিওপেটাইল অঞ্চল বলতে উপরের ডগা, এরকম কোলিওপেটাইল অঞ্চল, ডগা বীজপত্রাব কাণ্ড বলা হয়। তো সে বীজপত্রাব কাণ্ডে একদিক থেকে কি করলো? আলো ফেললো, একদিক থেকে আলো সেটাতে প্রয়োগ করলো। কিছুদিন পর তিনি দেখলেন যে যেদিক থেকে আলো আসছে বীজপত্রাব কাণ্ডটা সেই দিকে বেঁকে গেছে। যেদিক থেকে আলো আসে বীজপত্রাব কাণ্ডটা সেদিকে বেঁকে গেছে। তো এই বেঁকে যাওয়ার পিছনে চার্লস ডারউইন বলেছিলেন যে এই বেঁকে যাওয়ার পিছনে একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ আছে, আর এই কেমিক্যালটার নামই দিয়েছিলেন এই বিজ্ঞানী ওয়েন, দিয়েছিল অক্সিন। তাহলে অক্সিন হরমোন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ডারউইন, যেটাকে আমরা আবিষ্কার বলতে পারি। তো বিজ্ঞানী ডারউইন প্রথম অক্সিন হরমোন আবিষ্কার করেছিলেন, কিন্তু অক্সিন হরমোনের নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী ওয়েন। এই যে অক্সিন হরমোন আছে, সেই অক্সিন হরমোন কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তবে এর হরমোনে যদি আমরা রাসায়নিক প্রকৃতি পড়ি, অক্সিন হরমোনের রাসায়নিক প্রকৃতি যদি দেখি, তাহলে কি দেখতে পাবো? এটা হচ্ছে উদ্ভিদের এক ধরনের নাইট্রোজেনযুক্ত ইন্ডোল বর্গীয় ফাইটো হরমোন। এই অক্সিন হরমোনটা মূলত ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। বুঝা গেছে? ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে এটি সংশ্লেষিত হয় কোথায়? এর উৎস যদি আমরা দেখি, কোথায় হবে? মূলত অগ্রস্থ ভাজক কলায়। উদ্ভিদের যে কোনো অঙ্গের, মূল, কাণ্ড, পাতার অঙ্গের অগ্রস্থ ভাজক কলায় বা বর্ধনশীল অঞ্চলে, ঠিক আছে? তো অক্সিন হরমোন সবসময় উৎপন্ন হবে কোথায়? অগ্রস্থ ভাজক কলায় অথবা বর্ধনশীল অঞ্চলে। অর্থাৎ উদ্ভিদের যে কোনো অঙ্গের, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, যে কোনো অঙ্গ ধরে যে কোনো অঙ্গের টিপে বা ডগায় উৎপন্ন হবে। এবার যদি ডগায় উৎপন্ন হয়, তো এই হরমোনটা সবসময় পরিবাহিত হবে কোন দিকে? নিম্নমুখে।
এটা হচ্ছে টিপ অংশ, যে কোনো কাণ্ডের ধরো এটা টিপ অংশ, এর উপরের দিকে তোমার অংশ নেই যে ও উপরের দিকে যাবে, তো সবসময় এটা প্রবাহিত হয় কোন দিকে, নিচের দিকে। তো এর পরিবহন হবে কোন দিকে, এর পরিবহন হয় মেরুবর্তী বা নিম্নমুখী, মেরুবর্তী বা নিম্নমুখী পরিবহন দেখা যায়। ওকে, এই যে অক্সিন হরমোন আছে, এ নিচের দিকে পরিবহন হয়ে চলে গেল। পরিবহন হয়ে যাওয়ার পর সে উদ্ভিদ দেহে কি কাজ করে, কিছু তো কাজ করবে, তাই না? তো প্রাথমিকভাবে এর নাম থেকে আমরা এর কাজের ধারণা করতে পারছি যে এই অক্সিন হরমোনটা উদ্ভিদ দেহের বৃদ্ধিতে সাহায্য করবে। তবে উদ্ভিদের কোন ধরনের বৃদ্ধিতে, অগ্রবৃদ্ধিতে নাকি পার্শ্ব বৃদ্ধিতে? তো সবসময় অক্সিন হরমোনের ভূমিকা যদি দেখি বা কাজ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে অক্সিন হরমোন সবসময় ডোগার বৃদ্ধিতে সাহায্য করবে, অর্থাৎ অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করবে, যেটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। অক্সিন হরমোন, ধরো এটা কোনো গাছের টিপ আছে, অগ্রপ্রান্ত আছে, অক্সিন হরমোন সবসময় এই টিপ অঞ্চলে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে এই টিপ অঞ্চলটাকে আরো উপরের দিকে অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করবে। যদি এই অংশটি আমরা কেটে ফেলে দিই, টিপ অংশটি, তাহলে এখানে যে অক্সিনটা ছিল সেই অক্সিনটা আর থাকবে না, যার জন্য এর অগ্রবৃদ্ধি, এই যে বৃদ্ধিটা হতো এই বৃদ্ধিটা বাধা পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ লম্বাই আর বড় হবে না। তো যদি লম্বাই বড় না হয় তাহলে কি হবে, লম্বাই যদি বড় না হয় তাহলে এর পার্শ্বীয় বৃদ্ধি হবে, শাখা প্রশাখা গজাবে। কখন গজাবে শাখা প্রশাখা বা পার্শ্বীয় বৃদ্ধি কখন হবে, যতক্ষণ এই অক্সিন হরমোন থাকবে না বা অনুপস্থিত থাকবে। টিপে যদি অক্সিন হরমোন না থাকে তাহলে উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হয়, অর্থাৎ শাখা প্রশাখা গজাবে। আর যদি টিপে অক্সিন হরমোন থাকে তাহলে পার্শ্বীয় বৃদ্ধি হবে না, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হবে না, অগ্রস্থ মুকুলের বৃদ্ধি হবে। এই ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা মানে হচ্ছে যে অক্সিন হরমোন সবসময় উদ্ভিদের ডোগার বৃদ্ধিতে সাহায্য করবে, লম্বায় বৃদ্ধিতে সাহায্য করবে, শাখা প্রশাখা গজাতে সাহায্য করবে না। বোঝা গেছে? তো এটা হচ্ছে অক্সিন হরমোনের এক বিশেষ কাজ। দ্বিতীয়ত হচ্ছে কি, যদি আমরা দ্বিতীয় কাজটা দেখি, অক্সিন হরমোনের দ্বিতীয় কাজ কি দেখতে পাবো। অক্সিন হরমোনের দ্বিতীয় কাজ হচ্ছে যে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের ট্রপিক চলন কাকে বলে, যে উদ্দীপকের উৎসের দিকে যে ধরনের চলন হয় তাকে বলা হয় ট্রপিক চলন। অক্সিন হরমোন উদ্ভিদের দুই ধরনের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে ফটোট্রপিক চলন, আর একটা হচ্ছে জিওট্রপিক চলন। এই দুই ধরনের চলন অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। যেমন ধরো চার্লস ডারউইন অক্সিন হরমোন আবিষ্কারের সময় যে পরীক্ষাটা করেছিল, সেই পরীক্ষাটি ছিল মূলত এই ফটোট্রপিকের পরীক্ষা করেছিলাম, যে আলো একদিক থেকে ফেললো এবং উদ্ভিদটা কি হলো, উদ্ভিদের অগ্রমুকুলটা সে আলো দিকে বেঁকে যাচ্ছে। তো আলোর দিকে বেঁকে যাওয়াটাই তো হচ্ছে এক ধরনের ফটোট্রপিক চলন, তাই না? তো এই ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে, ধরো এটা একটা বীজ আছে, এখান থেকে দুটো অংশ বেরোলো, একটা হচ্ছে ভ্রূণ মূল আর একটা হচ্ছে ভ্রূণ মুকুল। এই অংশটা যেটা বেরোচ্ছে এটা ধরো ভ্রূণ মূল আছে। ভ্রূণমূল কোনটা, ভ্রূণমূল হচ্ছে যেখান থেকে উদ্ভিদের মূল অংশ গজাবে বা তৈরি হবে। আর এই অংশ যেটা আছে এটা হচ্ছে উদ্ভিদের ভ্রূণ মুকুল। ভ্রূণ মুকুল, মুকুল কোনটা, যেখান থেকে বিটপ বা কাণ্ড তৈরি হবে। তো এই দুটো অংশ তৈরি হচ্ছে কোথা থেকে, একটা বীজ থেকে। এবার অক্সিন হরমোন, মনে রাখবে সবসময় সূর্যালোকের বিপরীত দিকে বেশি সঞ্চিত হয়, সূর্যালোকের বিপরীত দিকে অক্সিন হরমোন বেশি সঞ্চিত হয়।
আর যেদিকে সূর্যের আলো পড়বে সেদিকে অক্সিজেনের পরিমাণটা খুবই কম থাকবে। যেদিক থেকে সূর্যালোক আসবে, সূর্যের আলো পড়বে, সেদিকে অক্সিজেনের পরিমাণটা খুবই কম থাকবে এবং তার বিপরীত দিকে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে। ভ্রূণ মুকুল যেটা আছে অর্থাৎ বিটপ অংশ বা কাণ্ড অংশ যেটা আছে সেটা কি হবে, যেদিকে অক্সিন হরমোন বেশি থাকবে সেদিককার কোষ বিভাজন খুবই দ্রুত হবে। ভ্রূণ মুকুলের ক্ষেত্রে বা বিটপের ক্ষেত্রে বা কাণ্ডের ক্ষেত্রে যেদিকে অক্সিনের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ অক্সিনের পরিমাণ কোন দিকে বেশি আছে, আলোর বিপরীত দিকে বেশি আছে, তো এই অংশে কোষ বিভাজন বেশি হবে এবং তার বিপরীত দিকে কোষ বিভাজন কম হবে, যার জন্য বিটপ অংশটা কি হবে, আস্তে আস্তে সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। এই ধরনের চলনকে কি বলা হয়, ফোটোট্রপিক চলন। এই ধরনের চলনকে বলা হয় ফোটোট্রপিক চলন। অন্যদিকে যে ভ্রূণ মূল অংশ আছে অথবা মূলের অংশ আছে, সে মূল অংশ কি হবে, যেদিকে অক্সিজেনের পরিমাণ কম থাকবে সেদিকার কোষ বিভাজন খুবই দ্রুত হবে বা বেশি হবে। তো যেদিক থেকে সূর্যের আলো আসছে সেদিকার অক্সিজেনের ঘনত্ব কম আছে, তো মূলের ক্ষেত্রে কি হবে, সেদিককার কোষ বিভাজন বেশি হবে এবং মূলটা আস্তে আস্তে অভিকর্ষের দিকে অর্থাৎ মাটির নিচের দিকে বেঁকে যাবে, মাটির নিচের দিকে বেঁকে যাবে। তো এই ধরনের চলনকে বলা হয় কি, জিওট্রপিক চলন। বোঝা গেছে? তো অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, সেটা আবার দুই রকমের ট্রপিক চলন, একটা হচ্ছে ফটোট্রপিক, একটা হচ্ছে জিওট্রপিক। ফটোট্রপিক আর জিওট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে, অক্সিনের ঘনত্বের উপর ডিপেন্ড করে। তো অক্সিন হরমোন সবসময় সূর্যালোকের বিপরীত দিকে সঞ্চিত হয়। এবার ভ্রূণ মুকুল বা কাণ্ডের ক্ষেত্রে কি হয়, যেদিকে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে সেদিকার কোষ বিভাজন খুব দ্রুত হবে এবং যেদিকে অক্সিজেনের পরিমাণ কম থাকবে সেদিকার কোষ বিভাজন ধীরে হবে। তো যেহেতু দ্রুত হবে নিচের দিকে, অর্থাৎ যেদিকে ঘনত্ব বেশি আছে অক্সিজেনের সেদিকের কোষ বিভাজন যদি দ্রুত হয়, তো কাণ্ডটা সবসময় কি হবে, সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। এই ধরনের চলনকে বলা হয় ফোটোট্রপিক চলন। অন্যদিকে কি হয়, অর্থাৎ মূলের ক্ষেত্রে যেদিকে অক্সিজেনের পরিমাণটা কম থাকবে সেদিকার কোষ বিভাজন বেশি হবে এবং যেদিকে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে সেদিকার কোষ বিভাজন কম হবে, যার জন্য মূলটা মাটির নিচের দিকে অর্থাৎ অভিকর্ষের দিকে বেঁকে যাবে। তো এই ধরনের চলনকে বলা হয় জিওট্রপিক চলন। তো এইভাবে অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। পরবর্তী কাজ যদি আমরা দেখি, অক্সিন হরমোনের পরবর্তী ভূমিকা কি হবে, পরবর্তী ভূমিকা হচ্ছে যে এই অক্সিন হরমোন আগাছা দমনে সাহায্য করে, অর্থাৎ আগাছা নাশক হিসেবে কাজ করে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই আগাছাটা হচ্ছে যে যে জমিতে আমরা যে শস্যটা চাষ করেছি সেই শস্য বাদে অন্য যে গাছগুলো বা জঙ্গলগুলো জন্মায় সেই জঙ্গলগুলোকে বলা হয় আগাছা। অর্থাৎ ধরো ধানের জমিতে আমরা ধান চাষ করছি, তো সেই ধানের জমিতে ধান গাছ ছাড়া অন্য যে ঘাস বা অন্যান্য জঙ্গলগুলো জন্মায় সেই ঘাস বা অন্যান্য জঙ্গলগুলোকে বলা হয় আগাছা। তো অক্সিন হরমোন কি করে, এই আগাছাগুলোকে দমনে সাহায্য করে। তো ধান গাছে যে অক্সিন হরমোনটা থাকে সেটা তো আগাছা দমন করবে না, তো এই আগাছা দমনের জন্য আমাদেরকে কি করতে হবে, আর্টিফিশিয়ালি তৈরি যে হরমোনগুলো আছে অর্থাৎ কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করতে হবে। তার মধ্যে বিশেষ করে ব্যবহার করা হয় 2,4-D। এই হরমোনটাকে আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি, যদি বাইরে থেকে আমরা অক্সিন হরমোন প্রয়োগ করি তাহলে বীজবিহীন ফল সৃষ্টি করতে পারবো। বাইরে থেকে অক্সিন হরমোন প্রয়োগ করে কি করা হয়, বীজবিহীন ফল তৈরি করা হয়। আর এই বীজবিহীন ফল সৃষ্টি করাকে বলা হয় কি, পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি। তো কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে বীজবিহীন ফল সৃষ্টি করাকে বলা হয় পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পি তৈরিতে যে হরমোনগুলো, কৃত্রিম হরমোনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মূলত IBA বা NAA। এই হরমোনগুলো কি করা হয়, ব্যবহার করা হয় বীজবিহীন ফল সৃষ্টির জন্য।
তো এগুলো হচ্ছে কি এক ধরনের অক্সিন হরমোন। অক্সিন হরমোন বীজবিহীন ফল তৈরিতেও কাজে লাগে। নেক্সট হচ্ছে মূল সৃষ্টি। মূল সৃষ্টি এক্ষেত্রে কি হয় যে শাখা কলম করা হয়। শাখা কলমটা কি স্যার? শাখা কলম হচ্ছে ধরো কোনো গাছের ডালকে কেটে মাটিতে আমরা পুঁতে দিই। যখন যে ডালটা কেটে বা যে শাখাটাকে কেটে আমরা মাটিতে পুঁতে দিলাম, সেই শাখা থেকে একটা নতুন গাছ হয়ে যাবে, সেই শাখাটা একটা নতুন গাছ হয়ে যাবে। তো সেই পদ্ধতিকে বলা হয় শাখা কলম। তো শাখা কলমের ক্ষেত্রে কি করা হয়, কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়, আইবিএ হোক বা এনএ হোক। এই কৃত্রিম অক্সিনে যে শাখাটা আমরা কেটে মাটিতে পুঁতে দিব, তো মাটিতে পোঁতার আগে অক্সিন দ্রবণে আগে ভালোভাবে ডুবিয়ে দেবে। অক্সিন দ্রবণে ভালোভাবে ডুবিয়ে সেটাকে যদি আমরা মাটিতে পুঁতে দিই, তাহলে সেখান থেকে তাড়াতাড়ি মূল গজিয়ে যাবে এবং ওই ডালটা খুব সহজেই চারা গাছে পরিণত হবে। তো যে ডাল থেকে শাখা থেকে মূল সৃষ্টি করার জন্য কি করা হয়, অক্সিন হরমোন ব্যবহার করা হয়, অর্থাৎ অক্সিন হরমোন কাজে আসে। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে অক্সিন হরমোনের সাধারণ কিছু ভূমিকা, যেগুলো অক্সিন হরমোন কৃত্রিমভাবে হোক বা প্রাকৃতিকভাবে হোক আমাদের সাহায্য করে থাকে। তো আজকে অক্সিন হরমোনের এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা উদ্ভিদের যে পরবর্তী হরমোনটা আছে সেই হরমোনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।